আমি শুনলে না, ছিলাম স্যার গত ক্লাসে। তোমার কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, হ্যালো, কোথায়? আচ্ছা, আমি যেটা করব, মানে গত ক্লাসেরটা আরেকবার রিক্যাপ করাবো, রিক্যাপ করা তারপরে যে আজকে এই কোয়েশ্চেনটা শেষ করব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে জিনিসটা শেষ করতে সুবিধা হবে। তো আজকে আর প্রবলেম কিছু করাবো, তারপরে এরপরে আমরা করবো ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন, তারপর হচ্ছে এনট্রপি, এটি আমরা শেষ করে ফেলবো। তারপর একটা পরীক্ষা নিব, শেষ, ঠিক আছে? পরীক্ষা মানে সেকেন্ড কুইজটা, যেটা ক্লিয়ার হয়েছে। জি স্যার। আচ্ছা, মজার ব্যাপার কি জানো, পরে অনেকে কুইজ জমা দিছে যার নাকি এটা অ্যাসাইনমেন্ট। আশ্চর্য হয়ে গেলাম। ওদেরকে জিরো তো দিব দিব, সেকেন্ড কোয়েশ্চেন পুরো আমি জিরো দিয়ে দিব। এমন মেজাজটা খারাপ হচ্ছে দেখে এটা। মানে পরে জমা দিছে, মানে এটা অ্যাসাইনমেন্ট, এটা এটা তো ওই পরীক্ষা দিবা, 10 মিনিটের মধ্যে আপলোড করবো, তাই না? পরে অ্যাসাইনমেন্ট জমা মানে কুইজ জমা দেওয়া গেছে। তাহলে আমার সীমানা আছে। কথা বুঝতে পারছো? মানে ওখানে তো জিরো পাবে পাবে। একদম সেকেন্ড কোর্স যেটা, ওখানে সুতা জিরো দেবো আমি। ফাজের কথা। মামা মারি আবদার পাইছি এখানে। যারা আমি তামসা করতেছি আমি। লেট সাবমিশনে এবার একদিন পরে জমা দিছো তুমি, এটা কেমন কথা? লেট সাবমিশন হচ্ছে তো আধা ঘন্টা পরে দিলাম, নেট চলে গেল, আপলোড হচ্ছে না, ওই স্ক্যান করতে সমস্যা হচ্ছে, এগুলো কত কিছু করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আধা ঘন্টা পরে জমা দিলাম, আর তাহলে একদিন পরে দিবে। ঠিক আছে, শোনো তাহলে আমি আবার রিক্যাপ করি, ঠিক আছে? আমরা করতেছিলাম কি, সোলরানা? ওই যেখানে কথা বাইরে না। হ্যালো, কি পড়তেছিলাম আমরা? হ্যালো, হ্যালো, আমি কিন্তু কেটে দেবো, একদম লাইন কেটে দেবো। সোলরানার কথা বলতেছি আমি, আমি বলছি কি পড়তেছিলাম, যে কোনো একজন বলো। কোথায়? কেউ জানো না কি পড়ছিলাম? কেউ জানো না কি পড়তেছিলাম? এ কেমন কথা? সুদীপ, তৌফিক, নাফিসা, নাফিসা, ইয়াসিন, সাদিকুল, আইমুল, হ্যাঁ, কেউ জানে না, না? তানিয়া আক্তার, হুমায়ুন কবির, নোমান, শকির আহমেদ, রবিউর, রাকিবুর, জুবায়ের। কি কেউ জানো না কি পড়ছিলাম? হ্যালো, জি স্যার, স্যার। আমরা সোর্স করছিলাম, সিঙ্ক করছিলাম, ওয়ার্ক সাবস্টেন্স করছিলাম, স্যার এগুলো করছিলাম স্যার। কি এগুলো, কি সোর্স হাবিজাবি কি বলতেছে এগুলো, কি আমাদের পারপাস কি ছিল, আমরা কি পড়ছিলাম অ্যাকচুয়ালি, কি পড়া দিকে সোর্স সিঙ্ক এগুলো থেকে তোমাদেরকে বলছি, এগুলোর বর্ণনা দিয়েছিলাম। তারপরে হ্যাঁ বলো। হিট ইঞ্জিন। রাইট, হিট ইঞ্জিন, এটাকে বলে জি স্যার, কার্নো। হিট ইঞ্জিন পড়াচ্ছিল। কার্নোট সাইকেল অ্যান্ড কার্নোট হিট ইঞ্জিন। তো কার্নোট হিট ইঞ্জিন পড়াচ্ছিলাম, এটা হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন। এটা কি ধরনের হিট ইঞ্জিন বলতো? আইডিয়াল হিট ইঞ্জিন। আইডিয়াল হিট ইঞ্জিনের মানে কি বলতে পারবো একটু? আইডিয়াল জিনিসের মানে কি, কোনো কিছু আইডিয়াল? মানে স্যার কোনো কিছু লস হবে না এখানে। আচ্ছা, তো এখন আমাদের টার্গেট ছিল কি, কার্নোর যে হিট ইঞ্জিন এটার ইফিসিয়েন্সি, মানে মানে এটার কর্মদক্ষতা বের করা, ঠিক আছে? এখন কার্নোর ইঞ্জিনটাই হচ্ছে গিয়ে আইডিয়াল হিট ইঞ্জিন, আইডিয়াল হিট ইঞ্জিন মানে হচ্ছে এর কোনো লস টস নাই। তো এখন আমরা দিন শেষে কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সি যত পাবো, এর চেয়ে বেশি কোন ইঞ্জিনের কর্মদক্ষতা থাকতে পারে, যেখানে আইডিয়াল ইঞ্জিনিয়ারই হচ্ছে, সাপোজ মনে করো কার্নো ইঞ্জিনিয়ারের আমরা পাইলাম মনে করো 50%, সাপোজ।
তাহলে এমন কোন মেশিন কি তুমি পাবা, ইঞ্জিন কি পাবা যেটা কার্নোট ইঞ্জিন থেকে বেশি হবে এফিসিয়েন্সি? জি না স্যার, পাওয়া যাবে না স্যার। আচ্ছা, তাহলে আমরা ওই জিনিসটাই আবার রিক্যাপ করি, আজকে কি পড়তেছিলাম ওই ডায়াগ্রাম আবার রিক্যাপ করি। দেখো, প্রথমে আমি বলছিলাম তোমাদেরকে যে আমার তিনটা জিনিস থাকবে হিট ইঞ্জিন বর্ণনা করতে গেলে। একটা হচ্ছে কি এখানে আমি আবার এখানে এটা হচ্ছে গিয়ে সোর্স, এটা হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডে যে কথা ইনসুলেটর, এটা হচ্ছে সোর্সের টেম্পারেচার বলছিলাম T1, এটা হচ্ছে গিয়ে আমার ইনসুলেটর আর এটা কি বলছিলাম, সিঙ্ক নাকি? জি স্যার। সিঙ্কের টেম্পারেচার হচ্ছে গিয়ে T2। এটা এখন এটা আর এগুলোর উপরে কি থাকবে, এটার উপরে আমি একটা পাত্র বসাবো, ঠিক আছে? আমার আঁকা টাকা ধরে নেওয়া হয়েছে আর কি, তাই যাওয়ার হয়েছে। এখানে এখানে একটা পিস্টন থাকবে, পিস্টনটা উপর নিচে ওঠানামা করতে পারবে, ফ্রিকশনলেস পিস্টন। এখন যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম যে এই যে বটম সারফেসটা সে হবে কন্ডাক্টিং, মনে আছে তো না? জি স্যার, মনে আছে। বটম সারফেসটা হবে কন্ডাক্টিং আর ওয়ালস এন্ড পিস্টন অফ দ্য কন্টেইনার আর পারফেক্টলি নন কন্ডাক্টিং। যে ওয়ালস যা আছে বাকি যে তিনটা সাইডে আছে এগুলো কি হবে, পারফেক্টলি নন কন্ডাক্টিং। এখন আমাকে বলো, পারফেক্টলি কন্ডাক্টিং আর পারফেক্টলি নন কন্ডাক্টিং বলতে কিছু কি পৃথিবীতে পাওয়া যাবে? জি না স্যার, পাওয়া যাবে না এরকম। আচ্ছা, তা এই জন্য এটাকে বলে আইডিয়াল হিট ইঞ্জিন, বুঝছো? এই জন্য বলে আইডিয়াল হিট ইঞ্জিন। এবং আরেকটা ইনফরমেশন দরকার, এখানে লিখে রাখি, সোর্স, আমি এটা একটু কমাই দিই, মানে একটু জুম আউট ইন করি, তাহলে ছোট হবে, তোমরা দেখতে পারবে। একটু বাড়াই না? হ্যাঁ, আচ্ছা দেখো, সোর্স এন্ড সিঙ্ক, ঠিক আছে? এই যে সোর্স এন্ড সিঙ্ক কি দুইটারই কি আর অফ ইনফাইনাইট হিট ক্যাপাসিটি, দুইটার হিট ক্যাপাসিটি কেমন, ইনফাইনাইট। আচ্ছা, এখন এটা বলো, কোন জিনিস সোর্স বা সিঙ্ক এমন কোন মানে কি বলবো, এমন কোন সিস্টেম পাওয়া কি সম্ভব যার হিট ক্যাপাসিটি ইনফাইনাইট? জি না স্যার, এটা সম্ভব না। সম্ভব না। তুমি যদি কোন একটা সোর্স থেকে কিছু কোনো হিট নাও, সে কিছু হিট লস করবে, তাই না? তো হিট ক্যাপাসিটি ইনফাইনাইট মানে কি, তুমি যদি সমুদ্র থেকে এক বালতি পানি নিলে পানির কোনো কিছু যাবে আসবে না, কিন্তু কিন্তু থিওরিক্যালি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছেন আমার কথা হচ্ছে কিছু পরিমাণ পানি তো কমবে নাকি? জি স্যার, কমবে তো অবশ্যই, যেটা আমরা বুঝবো না। কিন্তু এটা তো আইডিয়ালি বলতে যাচ্ছ যে না কোনো কিছু হবে না, তাই না? ওকে, এরকম আর কি, এই জন্য এটাকে আইডিয়াল বলা যায় এই জন্য। এখন আমি ওই যে গ্রাফটা এখানে দ্রুত তোমাদেরকে দেখাইছিলাম, এখানে আবার এখানে একটু করে দেখাই, এখানে দেখায় আমি আবার আমাদের ইকুয়েশন গুলো আজকে কিন্তু দরকার বলে আমি লিখতে দিচ্ছি, খাতা উল্টাও দেখো, এখন ধরবো কিন্তু ইকুয়েশন গুলো। আমরা ইভি এর গ্রাফ আঁকবো, এখানে হচ্ছে গিয়ে পি, এদিকে হচ্ছে ভি, মনে আছে তো? পিভি গ্রাফ আঁকছিলাম। আচ্ছা, ফার্স্টে ওই যে তুমি এখানে বসাইছো, সোর্সে বসাবো। আচ্ছা, এখন তুমি যখন সোর্সে বসাও টেম্পারেচার T1, এই সোর্স থেকে, ঠিক আছে, এই দেখো সোর্স থেকে হিটটা কি হবে, যাবে না? ওই যে তোমার যে আমার যে পাত্র ইয়াটা আছে, পিস্টন সহ পাত্রটা আছে, এ কি করবে, সোর্স থেকে হিট অ্যাবজর্ব করবে, তাই না? জি স্যার। সোর্স থেকে হিট অ্যাবজর্ব করলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই মাঝখানে আবার যখন সিঙ্কে আসবে, এই সোর্স থেকে অ্যাবজর্ব করলো, আবার এই সিঙ্কে গিয়ে সিঙ্কের টেম্পারেচার যেহেতু লো, তার মানে সিঙ্কে গিয়ে সে হিট রিলিজ করবে। সিঙ্কে কি করবে, এই হিটটা সে রিলিজ করবে। তাহলে মনে করো এখানে Q1 আর এখানে Q2, ঠিক আছে? এই দুটা যে Q1 আর Q2 এর মধ্যে যে পার্থক্যটা এই মাঝখানের এই জায়গাটার মধ্যে ঘটবে, তাই না? জি স্যার। এই মাঝখানে জায়গাটার মধ্যে যে ঘটবে, যে Q1 আর Q2 এর মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যর পরিমাণ হিটটা কি করবে, সে কাজ করবে, ওয়ার্ক ডান হবে নাকি? জি স্যার।
এইভাবে আমাদের গাড়িগুলো চলে, বুঝছো? আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে মনে করো আমি একটা পাত্রটা আমার নিলাম, ঠিক আছে? আচ্ছা, মনে করো এটার লেভেলটা হচ্ছে, পিস্টনের লেভেলটা হচ্ছে এখানে, এখানে মনে করো আমার সার্টেন প্রেসার ভি ওয়ান আর টেম্পারেচার হচ্ছে গিয়ে টি ওয়ান। আচ্ছা, এটা যেহেতু কন্ডাক্টিং, তার মানে কি বলছি, কন্ডাক্টিং যেহেতু, তার মানে হবে আইসোথার্মাল এক্সপানশন, তাই না? যেহেতু কন্ডাক্টিং, তাহলে আইসোথার্মাল এক্সপানশন হবে। তার মানে আমি যদি এখানে আমার পিস্টন, এই যে সিস্টেমটাকে এখানে আঁকি, একটু বাড়বে, তাই না? আচ্ছা, এখন আইসোথার্মাল এক্সপানশনে, মানে আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারে কি হয়? টেম্পারেচার বাড়ে কমে কিছু ঘটে? জি না স্যার, টেম্পারেচার ধ্রুবক থাকে। অপরে থাকে। তাহলে প্রেসার হইলো P2, ভলিউম V2, টেম্পারেচার হচ্ছে T1। তো এখন আইসোথার্ম, মানে যে কার্ভটা আইসোথার্মাল এক্সপানশন দেখাবে ওটাকে আমরা বলবো আইসোথার্ম। তাহলে আমার যদি মনে করো পয়েন্ট এ হয় এখানে, আমার হয়ে গেল কি এটা এ বি, তাহলে এটা আইসোথার্ম হয়ে গেল আমার, ঠিক আছে? এই P1 V1 T, এখানে লিখতে পারো তুমি P1 V1 T1 থেকে আমার হয়ে গেল P2 V2 T1। যে একটু হলো কি, একটু T1 চেঞ্জ, টেম্পারেচারে চেঞ্জ হলো না, প্রেসার ভলিউমের চেঞ্জ এসে নিচের দিকে আইসোথার্ম আমাকে দেখালো, এগুলো আমরা আগে দেখছিলাম। আচ্ছা, এরপর কি ঘটবে? এরপর নিচের দিকে যেটা আমি ইন্ডিকেট করি, এরপর হচ্ছে গিয়ে তোমার আহ আহ, এরপর তুমি ওই যে এরপর অ্যাডিয়াবেটিক এক্সপেনশন স্যার। অ্যাডিয়াবেটিক এক্সপানশন বলতে ওই যে এই যে পাত্রটাকে আমরা যে বিকার যেটা, মানে সিস্টেমটাকে আমরা কোথায় বসাবো? এখন সিঙ্কের উপর বসাবো, তাই না? সিঙ্কের উপর বসাইলে কি ঘটবে? সিঙ্কের উপর না, তো আমরা তো বসাবো ইনসুলেটরের উপর, তাই না? ইনসুলেটর উপরে, জি স্যার। রাইট, ইনসুলেটরে বসাইলে দেখো তাহলে কি ঘটবে? কোনো দিক থেকে কি ঘটবে না, তাপের আদান প্রদান ঘটবে না। তাহলে কি হবে জিনিসটা? এডিয়াবেটিক জি স্যার। এডিয়াবেটিক প্রসেস ঘটবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি এখানে আঁকি জিনিসটাকে, এই যে পিস্টন ইন্ডিকেটর এখানে, তাহলে প্রেসার আমার চেঞ্জ হলো P3, আমার ভলিউম চেঞ্জ হলো হচ্ছে গিয়ে এডিয়াবেটিক এক্সপানশন যেহেতু V3। আচ্ছা, এখন আমাকে বলো টেম্পারেচার কি করবে? এডিয়াবেটিক এক্সপানশন, এডিয়াবেটিক প্রসেসে তাপের তাপের তাপমাত্রা, তাপের চেঞ্জ হতে নাকি? চেঞ্জ হয়ে বাড়বে স্যার, এখানে তাপমাত্রা কমে যাবে, কমবে কমে স্যার, যাবে, সরি স্যার। কমে ওকে, T2 হয়ে যাবে। তাহলে হবে আমার এটা T2। ভেরি গুড, T2, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন ওই যে এডিয়াবেটিক এটা ড্র করি, এডিয়াবেটিক এটা ড্র করি। সেটা হলো কি আমার সি পয়েন্টটা, আমার হবে কি, এটা আমরা বলছি P3 V3, আর আমি বলছি T2, মানে একটু একটু প্রসেসটাকে আমরা বলবো কি T2 টেম্পারেচারে চেঞ্জেস, ঠিক আছে? এরপর তুমি এখন আমরা ওই যে আমার সিস্টেমটাকে আমরা কোথায় সিঙ্কে বসাবো? সিঙ্কে বসালে কি হবে? আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কি ঘটবে? আইসোথার্মাল কম্প্রেশন। জি স্যার। কম্প্রেস করবে, তাই তো? কম্প্রেস করবে সে। কম্প্রেস করলে আমরা বলতেছি এখানে হবে P4 V4, টেম্পারেচার কি হবে বলো তো? T2 থাকবে স্যার। T2 থাকবে, ঠিক আছে? T2 থাকবে, তাহলে কম্প্রেসড। T2 উপরে থাকবে। যাও, হ্যাঁ উপরে যাও, উপরে যাও। এটাকে আমরা বলতেছি এখন কত, যদি বলি ডি পয়েন্ট, এটাকে, এটা হচ্ছে এটা হচ্ছে পি, কোথায় লিখবো? এখানে লিখবো, এখানে লিখি P4 V4 T2। এবার আবার আগের অবস্থায় যাবে, এটা কত? এখানে হবে ওই যে তুমি এখন কোথায় বসাবো? ইনসুলেটরে বসাবো নাকি? জি স্যার, ইনসুলেটরে। এখন আমার কি হবে? এডিয়াবেটিক কম্প্রেশন। এডিয়াবেটিক কম্প্রেশনে কি হবে? আমার আবার P1 V1 আর টেম্পারেচার চেঞ্জ হয়ে কত হবে? T1 হয়ে যাবে। টেম্পারেচার চেঞ্জ হবে T1। T1 হয়ে যাবে, তাহলে এখানে ফেরত আসবে। এটা আমার এই পয়েন্ট দিয়ে। এখন ওই যে তোমরা মনে হয় যে ক্যালকুলাস থেকে জানছো
যেই ওই যে এবি এবি এর জন্য কৃত কাজের পরিমাণ কত হবে? এবি এর জন্য কৃত কাজের পরিমাণ কত হবে? স্যার এবি এর নিচের যে ক্ষেত্রফল ওর সমান স্যার। হ্যাঁ, এবি এর নিচে যে ক্ষেত্রফল তার সমান, তার মানে এ এই যে একটু হলো কি এবি দ্বারা এখন দেখো এখানে এডিএবিটি প্রথমে হয়েছিল কি আইসোথর্মাল এক্সপানশন, ঠিক আছে, মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম কাজ করেছে তাই না, ওয়ার্ক ডান বাই দ্য By the- সিস্টেম। এখন তাহলে এই যে এই এরিয়াটা হচ্ছে গিয়ে সিস্টেম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, প্রথমে আইসোথর্মাল এক্সপানশনের যে কাজটা হয়েছিল, এরপর বিসি মানে এডিয়াবেটিক এক্সপানশনের যে কাজটা সেটা আমরা কি বিসি দ্বারা যত এরিয়া সে কভার করেছে সেটা দ্বারা কৃত কাজ। তাহলে আমরা দেখাই এটাও কি, এটা হচ্ছে কি এডিয়াবেটিক, এটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এখন আসো হচ্ছে সিডি দ্বারা কৃত কাজ, এই যে সিডি দ্বারা কৃত কাজ, সিডি দ্বারা কৃত কাজ এই যে একটু সিডি দ্বারা কৃত কাজ। এখন এটা কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম না ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, মানে আমাদের কাজ করতে হয়েছে না সিস্টেম কাজ করছে? এখানে দেখো তো স্যার এটা ওয়ান দা সিস্টেম, মানে আমাদের কাজ করতে হয়েছে। তাইলে দেখো এই যে এই কাজটা কি করতে হবে, এখান থেকে রিমুভ করে দিতে হবে না, এই এরিয়াটা বাদ যাবে না, মানে যতটুকু কাজ মানে এইটুকু এরিয়ার মধ্যে দেখো এইটুকু এরিয়ার মধ্যে এবি কাজ করছিল, হ্যাঁ, যত সিস্টেম যত কাজ করছে আবার সিস্টেম অত কাজ সে নিয়ে নিছে, চুষে অ্যাবজর্ব করে নিয়ে ফেলছে, তাহলে এই কাজগুলো বাদ যাবে না, মানে একটু এই যে একটু এরিয়ার কাজ, সরি আমি বলতে চাচ্ছি যে একটু এরিয়ার কাজ তো তাহলে চলে যাবে না আস্তে আস্তে আমাদের জি স্যার। রিমুভ করে দিতে হবে, ঠিক আছে, মানে একটু আমি রিমুভ করে দিলাম। আচ্ছা এখন দেখো আর আর এরপর হচ্ছে কোনটা, এরপর হচ্ছে গিয়ে ডিএ, ডিএ দ্বারা যে এলাকাটা, ঠিক আছে, তো ডিএ এলাকাটা এটা ওয়ার্ক ডান অন দা সিস্টেম, তাহলে কি হবে এই কাজটাও আমাদের কি করতে বাতিল করে দিতে হবে, সিস্টেম এই কাজটাকে, তার মানে আমার যে থাকতেছে শেষ পর্যন্ত এই ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা কি এই যে এ বি সি ডি, এই একটু এলাকাটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এখন এর মধ্যে কিছু ব্যাপার আবার কথা রয়ে গেছে, কথাটা কি, কথাটা তোমাদের জিজ্ঞেস করি যে কথাটা অ্যাকচুয়ালি কি, সেটা মনে করো সাপোজ ওই যে প্রথমে যে আমার সোর্সটার উপর বসেছিলাম, সেখানে মনে করো আমাদের সিস্টেমটা মনে করো Q1 হিট অ্যাবজর্ব করলো, সাপোজ এটা সাপোজ Q1 হিট অ্যাবজর্ব করলো। আচ্ছা Q1 হিট অ্যাবজর্ব করলো, এরপর সে কি করলো, সে ওই যে P2 V2 T1 যেটা হলো এখানে আসলো, সে W1 পরিমাণ কাজ করলো। এখন আমারে বলো আইসোথার্মাল এক্সপানশনে, ঠিক আছে, আইসোথার্মাল এক্সপানশনে বা আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে, চেঞ্জ জিরো স্যার, ইন্টারনাল এনার্জি। তার মানে এখানে Q1 যে ইন্টারনাল এনার্জি যদি জিরো হয় তাহলে Q1 সমান W1 না? জি স্যার। ওকে, তাহলে এখন আসো এখানে আমার পরবর্তী প্রসেসে আমি আসি, এটাকে আমরা বলতেছি W2, এটাকে আমরা বলতেছি W2, আর W1 আছে W3 বলি এখানে, W3, এটাকে বলতেছি W4। আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল কম্প্রেশন, এডিয়াবেটিক এক্সপানশন, এডিয়াবেটিক কম্প্রেশন, এন্ড W1 আর Q1 সমান বলছে। W3 এর ক্ষেত্রে আসো, মনে করো এখানে কি হবে, এই পর্যায়ে তো সে হিট রিলিজ করছিল তাই না, আবার মনে করো Q2 পরিমাণ সিস্টেমেটিক্যালি Q2 পরিমাণ হিট সে অ্যাবজর্ব করছিল মনে করো, আবার যেহেতু এটা এডিয়াবেটিক কম্প্রেশন মানে আইসোথার্মাল প্রসেস, যেহেতু এখানে কি হবে না, এখানে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে Q2 ইকুয়াল টু W3। সমান হইতেছে নাকি? জি স্যার। তাহলে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট জানার দরকার ছিল। এখন আসো তাহলে ওই প্রথম দুটার ক্ষেত্রে এখন যে কোয়েশ্চেন গুলো তোমাদের এখন যে পরীক্ষা বলছিলাম, যেটা আমি প্রথমটার ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা এই গ্রাফটা মেমোরাইজ করি, মানে মনে রাখো। এখন দেখি প্রথমটার ক্ষেত্রে মানে W1 এডিয়াবেটিক আইসোথার্মাল এক্সপানশন, আমাদের W1 কাজের পরিমাণ কত জানি হয়? Q1 স্যার।
আরে বাবা সেটা কত আমরা বের করছি কত ক্লাসে? ও স্যার RT1 log V2 by V1. ভেরি গুড। আর T1 T1 log V2 by V1. লগ বা লন যাই দাও V2 বাই V1 মানে শেষ ভলিউম ডিভাইড বাই আদি ভলিউম নাকি? জি স্যার। আচ্ছা এখান থেকে খেয়াল করো RT1 এখান এ থেকে বি তে আসছে, হ্যাঁ, আর তো হচ্ছে গিয়ে মনে করো 1 গ্রাম, এই জন্য এন লিখি নেই, ঠিক আছে, n = 1। ওকে, জি স্যার। সবসময় না হলে তোমরা এখানে n বসাইও, কোনো প্রবলেম না। আচ্ছা n বসাই নাকি? হ্যাঁ, n তো কাটাকাটি যাবে, n বসাই। জি স্যার, n সমস্যা নাই। তো a থেকে b, তাহলে আমার কত হইলো ভলিউম হইলো V2 বাই V1। ভলিউম এখানে V2 আর আদি প্রথমে a তে ছিল V1। ওকে, টেম্পারেচারের পরিবর্তন কত হইছে? কোনো চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে কি আমার T1। ওকে, এবার আসলে W3 তে, এটাও কি আমার, এটা হচ্ছে কি আমার আইসোথার্মাল কম্প্রেশন। তো আমরা কিন্তু এই যে A B C D প্রত্যেকটাতে কি ধরছি, যে কোনো একটা কনভেনশন নিবা, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম। আমি এখানে লিখে রাখি। কারো একজনের মাইকটা খোলা আছে, একটু বন্ধ করতে বলো। ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, ঠিক আছে। এখন ওয়ার্ক ডান বাই দা সিস্টেম যদি হয়, এখন অন দা সিস্টেম, ওয়ার্ক ডান বাই দা সিস্টেমকে তুমি যদি পজিটিভ ধরো, তাহলে ওয়ার্ক ডান অন দা সিস্টেম সেটা কি হবে? নেগেটিভ হবে স্যার। নেগেটিভ হবে, ঠিক আছে। এই একটা কনভেনশন তুমি মেনে রাখবা। আচ্ছা, এখন W3 কত হবে? n। আর এখানে টিটা কত হবে বলো তো একজন দেখি, বুদ্ধিমান কেউ। স্যার T2 হবে স্যার। T2 হবে না? হ্যাঁ T2 হবে, ভেরি গুড, T2। লন কত হবে এখানে? স্যার V4 বাই V3। হ্যাঁ ভেরি গুড, V4 বাই V3, ঠিক আছে। এই তো গেল আমার W1 আর W3 এর খেল, মানে আইসোথার্মাল প্রসেসটা এখানে শেষ হলো, ঠিক আছে। আমি এখানে লিখে রাখি না আইসোথার্মাল। আচ্ছা এবার আসে এই ডেভিটিকের খেলাটা। এই ডেভিটিকটা আমরা বের করছি, প্রথমে এটা বলি W2 কত আসছিল আমাদের? স্যার RT1 minus T2 by gamma minus 1. ভেরি গুড, এনআর দিয়ে দিই না, এনআর কত? T1 minus T2 divided by gamma minus 1. এখানে গামা জানি কি? গামা তো স্যার CP by CV ওর অনুপাত। ঠিক আছে, চলে না, না বকা হয়ে যায়। আচ্ছা এখন এরপর হচ্ছে W, এরপর হচ্ছে W4। W4টা জানি কি বের করছি? এনআর T1 minus T2 by gamma minus 1. না, উল্টাইছিলাম তো, T2 মাইনাস T1 ডিভাইড বাই গামা মাইনাস, ঠিক আছে। তুমি এখানে খেয়াল করো না, এই যে এখানে এখানে কত T2 না, থেকে T1 এ গেছে। জি স্যার, ওইটা বিপরীত হবে। জি স্যার। ওকে, হ্যাঁ। তাহলে এখন দেখো, এখানে দেখো, তাহলে W2 আর W4 মিলে আমাদেরকে একটু আগে যেটা দেখলাম আর কি, এই দুটা, এটা আর এটা, এই দুটা মিলে আমাদেরকে কি দিচ্ছে? W2 প্লাস W4, এই দুটা মিলে আমাদেরকে কি দিচ্ছে? গত ক্লাসে এটা শেষ করছিলাম 0, তাই না? জি স্যার। এই দুটা মিলে আমাদের কত দিচ্ছে? টোটাল ওয়ার্ক ডান দিচ্ছে 0। তাহলে আমাদের এক্সিস্টিং মানে শেষ পর্যন্ত আমাদের কাজে লাগতেছে কোনটা কোনটা? আইসোথার্মাল এক্সপানশন আর আইসোথার্মাল কম্প্রেশন, মানে W1 আর W3 টা শেষ পর্যন্ত কি যুদ্ধের ময়দানে টিকে থাকতেছে কি? W1 আর W3 কেন টিকে থাকতেছে, আর কোনো কিছু কিন্তু টিকতেছে না, তাই না? আচ্ছা এখন তুমি এখানে একটা জিনিস দেখো, তোমরা সবাই একটা জিনিস দেখো, এখানে আমরা আমরা এই ডেরিভেটিভ মানে রুদ্ধতাপী প্রক্রিয়ায় একটা ইকুয়েশন বের করছিলাম, সেই ইকুয়েশনটা কি বলতো একটু? রুদ্ধতাপী প্রক্রিয়া একটু বলো রে ভাই। স্যার DU equal to DW, এটা স্যার। সোজা না, তুমি আমার সামনে থাকলে তোমার কানটা আমি ময়লা দিতাম, জানো। উল্টাপাল্টা বলো না, চিন্তা করে বলো। আমরা গত ক্লাসে মানে থার্মোডাইনামিক্সে রুদ্ধতাপী প্রক্রিয়ায় এই যে প্যারামিটারস গুলা যে আছে তাদের মধ্যে সম্পর্ক আছে, টিভি পিভি এর মধ্যে ও সম্পর্ক স্যার আছে। PV পাওয়ার গামা
ওই ইকুয়াল টু কনস্ট্যান্ট ওইটা স্যার। আচ্ছা ওকে, এখন তাহলে এখানে দেখো, এখানে দেখো আমার দরকার টি আর ভি। এখানে দেখো এই যে ভি থেকে যে সি তে গেছে, খেয়াল করো ভি থেকে যে সি তে গেছে, হ্যাঁ এখানে আমি টি আর ভি এর সম্পর্ক লিখতে চাই। টি আর ভি এর, ভি থেকে যে সি তে গেছে, ভি থেকে মানে এই ডায়াবেটিক এক্সপানশনে তুমি আমাকে, তোমরা যে একটু আমাকে টি আর ভি এর রিলেশনটা বলো তো এখানে। স্যার টি আর ভি স্যার, টেম্পারেচার আর ভলিউম। স্যার টি ভি পাওয়ার 1 মাইনাস গামা, 1 - গামা না গামা -1? TB gamma minus 1 গামা -1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। জি স্যার। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে এটা বলো, constant সেটা তো বুঝলাম, সেটা তো সম্পর্কটা যেন পারতেছিল না। এখন আমি সম্পর্কটা ধরাই দিলাম, এখন বলো আমাদের ক্ষেত্রে মানে বি থেকে সি এর ক্ষেত্রে কি হবে? স্যার T1 V2 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V3 পাওয়ার গামা মাইনাস 1। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, এগুলা কাজে লাগাতে হবে। হ্যাঁ, কোন জায়গায় কোনটা শিখছো এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যেটা আসলো আমরা লিখতে পারি আমাদের বি থেকে সি এর ক্ষেত্রে, বি থেকে সি এর ক্ষেত্রে দেখো আমরা কি এস্টাবলিশ করতে যাচ্ছি। আমাদের জেনারেল রিলেশন হচ্ছে টিভি গামা -1 কনস্ট্যান্ট। তো আমরা আমাদের ক্ষেত্রে লিখতে পারতেছি কত, যে কত বলছো? স্যার T1 T1 V2 V2 গামা -1 ইকুয়াল টু T2 V3 T2 পাওয়ার গামা V3 গামা -1। ঠিক আছে, এই তো গেল একটা। আচ্ছা, আবার ওই যে আবার ডি থেকে এর ক্ষেত্রে আসো তুমি, ডি থেকে এর ক্ষেত্রে, ডি থেকে এর ক্ষেত্রে আসো। এখানে আসো ডি থেকে মানে W2 আর W4 টা আমাদেরকে 0 দিচ্ছে, আমরা ওটা নিয়ে কাজ করতেছি। বলো এখানে ডি থেকে এর ক্ষেত্রে দেখো। স্যার T1 V1 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V4 পাওয়ার গামা মাইনাস 1। T2 V4 গামা -1 ইকুয়াল টু T1 V1 পাওয়ার গামা মাইনাস 1। এটা আমরা এখানে লিখি, এখানে লেখা চট করে এখানে লিখি T2 V4 গামা -1 ইকুয়াল টু T1 V1 গামা -1। ঠিক আছে, আচ্ছা এখন তাইলে এই জিনিসটাকে আমরা একটু সাজায় যদি লিখি, কত T1 V1 গামা -1, T2 V4 গামা -1, T1 V2 কিছু কিছু লেখা যায় এখান থেকে। আমরা এখান থেকে কিছু লিখতে পারি, দেখো তো। আচ্ছা, কিছু লেখার দরকার নাই, আমরা এটা দ্বারা এই ইকুয়েশন দ্বারা ভাগ করি। এই ইকুয়েশন দ্বারা এটাকে আমরা ভাগ করতেছি, তাহলে হবে আমাদের, তাহলে আমরা জিনিসটা যেটা পাই, দেখো এই ইকুয়েশন দ্বারা আমরা ভাগ করে দিই, তাহলে আমরা দেখো কত পাচ্ছি। T1, ঠিক আছে, T1 V2 গামা -1 ডিভাইডেড বাই, ঠিক আছে, T1 V2 গামা মানে এটাকে এই পাশে লিখে দাও। সোলনা যেটা বলছিল আর কি, T1 V2 গামা -1 ডিভাইড বাই T1 V1 গামা -1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু T2 V3 গামা -1 ডিভাইড বাই কত, T2 V4 গামা -1। তাহলে এখানে আমার কি থাকতেছে, T2 ক্যান্সেল হচ্ছে, T1 ক্যান্সেল হচ্ছে, V2 বাই V1 পাওয়ার গামা -1, V3 বাই V4 পাওয়ার গামা -1। তার মানে আমার কি থাকলো, এটা V2 বাই V1 ডিভাইড বাই ইকুয়াল টু V3 বাই V4, তাই না? সেটা আমরা এখানে পাইলাম। তাহলে এখানে দেখো W3 সমান কত, NR T2 লন V4 বাই V3, আর এখানে কত V3 বাই V4। তার মানে দেখো NR T2 লন V4 বাই V3 পরিবর্তে আমরা কি বসাতে পারি, V1 বাই V2।
জি স্যার। যে বসতে পারি না আমরা? জি স্যার বসতে পারি। T1/V2 আমরা ইজিলি বসতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা আমি W1 টা আবার এখানে লিখি। W1 টা কত ছিল? W1 টা এখানে লিখি। W1 হচ্ছে কত? NR T1 লন ln V2 বাই V1। V2 বাই V1 আর W2 আমার কত? NR T2 ln V4 বাই V3। V4 বাই V3 আমরা কত লিখতে পারি? V1/V2। V1 বাই V2। V1/V2 আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখার। হ্যাঁ, V1 বাই V2। এখন V1 বাই V2 কে আমরা কি লিখতে পারি? যদি এটাকে V2 বাই V1 লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সাইন নেগেটিভ নিতে হবে সামনে স্যার। সামনে একটা সাইন নেগেটিভ দিলে হবে। তাহলে এখানে আমার আসলো মাইনাস NR T2 ln V2 বাই V1। মামলা ডিসমিস নাকি? এখন আমরা টোটাল ওয়ার্ক ডান বের করে ফেলে। এখন কত হবে টোটাল ওয়ার্ক ডান? টোটাল ওয়ার্ক ডান কে আমরা W বলি না? টোটাল ওয়ার্ক ডান কে যদি আমরা W বলি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? W1 প্লাস W2। এটা কত দাঁড়াচ্ছে? NR T1 ln, হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি স্যার। জি স্যার। হ্যাঁ, V2 জি স্যার মাইনাস NR T2 ln হইল। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? NR কমন, T1 কমন যায় না, ln V2 বাই V1 কমন। ওকে, NR তাহলে কত দাঁড়াচ্ছে? T1 মাইনাস T2 ln V2 বাই V1। ঠিক আছে না? জি স্যার। জি স্যার স্যার আচ্ছা, এখন আমার ওইটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে এখন হচ্ছে গিয়ে যেটার দিকে আমরা আমাদের ফোকাস যেখানে আর কি, কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা ধরো তুমি কি বের করি? একটা ইঞ্জিন Q1 হিট নিছে, হ্যাঁ, Q2 হিট সে ছাড়ছে, W পরিমাণ কাজ করছে, তাহলে কর্মদক্ষতা আমরা কিভাবে বের করবো এখান থেকে? তার এফিসিয়েন্সিটা কিভাবে বের করবো? স্যার Q1 মাইনাস Q2 বাই Q1। এটাই তো মানুষ ভুল করে। এটা তো পরেরটা পরে। তোমাকে আমি 100 টাকায় দিছি, ঠিক আছে? আহ, তুমি এখানে 50 টাকা নষ্ট করছো আর ডাব্লিউ পরিমাণে কাজ করছো, ঠিক আছে? তোমার কর্মদক্ষতা কতটুকু? তুমি এটা কিভাবে হিসাব করবে? স্যার দিয়েছেন কত টাকা আর আমি খরচ করেছি কত টাকা। তাহলে কিন্তু সারা জীবন তোমার সবসময় কর্মদক্ষতা 100% থাকবে। তুমি খেয়াল করে দেখো, একটু আপনারা মনে মনে ক্যালকুলেট করেন তো জিনিসটা আমি যেটা বললাম। তোমাদেরকে আমি একটা উদাহরণ একটা ইয়া দিই। মনে করো ভাই, তোমার এটা সিস্টেম, তুমি এটার মধ্যে Q1 টেম্পারেচার তুমি হিট অ্যাবজর্ব নিছো, নিয়ে ডাব্লিউ পরিমাণ কাজ করছো, Q2 পরিমাণ হিট রিলিজ করে দিচ্ছো, নষ্ট করছো। তো তোমার কর্মদক্ষতা কত হবে? W স্যার বাই W বাই Q1। Q1 minus Q2 Q1 মাইনাস Q2 যদি বোঝায় ভুল। W শুধু বাই Q1। Q1 কেন হবে? সোলানা একটু বোঝাতে পারবা? স্যার Q1 হবে মানে ওই Q1 তো টোটাল হিট নিছে আর কাজ কতটুকু করছে এটারই অনুপাত নিতে হবে। সেটাই, কি পরিমাণ নষ্ট করছো এটা তো তোমার ফল্ট, মেশিনের ফল্ট। জি স্যার। তো আমার দরকার মেশিনের দক্ষতা দরকার, ওইটা আমরা অপচয় বের করার সময় ওইটা দিতে পারবো স্যার। ওটা বের করবো, তাই না? অপচয় করতে গেলে এটা আমার মাথা ব্যথা। আমার অত তুমি কত কাজ করতে পারো, জি স্যার। তাই না? জি অপচয় স্যার। তোমার আমি বললাম এই গেলে 1 ঘন্টার মধ্যে তুমি করে দাও। তুমি 2
কর্মদক্ষতা কোন সময় 100% সবসময় ভালোই থাকবে, তাই না? জি ওটা স্যার। হিসেবে নেওয়া যাবে না, কতটুকু অপচয় করছো এটা তোমার ফল্ট। জি স্যার। ওকে, তার মানে কর্মদক্ষতা মানে হচ্ছে Q1 আমার Q1। তাহলে আমি যদি এখানে এখন কর্মদক্ষতা ইটা হিসাব করি, ইটা সমান কত? কর্মদক্ষতা খেয়াল করো, 1 মাইনাস জি সামথিং। স্যার। ধরো ধরো তোমার T1 এর টেম্পারেচার ছিল সাপোজ মনে করো 500, ঠিক আছে? T2 টেম্পারেচার মনে করো 300। তোমাকে যদি বলি কর্মদক্ষতা বের করতে, অবশ্যই এটা ক্যালভিনে কিন্তু, হ্যাঁ, কার্নোর ইঞ্জিন জি স্যার। ক্যালভিনে হবে। তো তোমার ইটা কত হবে স্যার 1 এর চেয়ে কম হবে, যাই হোক স্যার ওটা। বলো, সেটা বলো। এবং এবং পার্সেন্টেজ কি শতকরা হিসাবে স্যার বলো কত? ক্যালকুলেশন করবো স্যার। 1 মাইনাস উপরে 300, নিচে 500। কত সেটা কত হয়? 3/5, 2/5, 2/5। 2/5 মানে কত? 1/5 মানে হচ্ছে গিয়ে মানে 0.67 স্যার। আর পার্সেন্ট হিসাব করো। 1/5 মানে হলে গিয়ে 20%, আর 2/5 মানে হলে গিয়ে 40%, 40%। 40%। এখন এর মানে কি? একটা আদর্শ ইঞ্জিন, হ্যাঁ, যার যার মনে করো T1 মানে তোমার সোর্স 500 কেলভিনে আর সিঙ্ক 300 কেলভিনে, ওটা দিয়ে তুমি 40% কাজ পাইতেছো। এমন কোন ইঞ্জিন কি আর সম্ভব যেটা 40% থেকে কাজ বেশি দিবে এই টেম্পারেচারে রাখলে? জি না স্যার, এর চেয়ে আর এর চেয়ে আর সম্ভব না। হবে না, কোনো সময় সম্ভব না। এটাই হচ্ছে গিয়ে ওই তোমার সেকেন্ড লর মূল বক্তব্যটা। তো আজকে একটু ভালো বুঝছো না গতকাল আছে? জি জি স্যার। স্যার। আমার কাছে মনে হয়েছিল, বুঝছো, আমি নিজে বিরক্ত হয়েছিলাম, এই জন্য ভাবলাম দেখ এখন এটা কাজে লাগে। আমরা দেখা দু একটা প্রবলেম তোমাদেরকে দিই, আমিও সাথে সাথে তোমাদের সাথে করি, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। পরীক্ষাটাকে প্রবলেম গুলো সাধারণত দিব দিব মানে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সামনে করবো ক্লসিয়াস ক্ল্যাপরন, আজকে দেখি পারি কিনা। একটা দেখো, দেখো একটা কার্নো রেফ্রিজারেটর, আমি লিখি না প্রবলেমটা। জি স্যার। একটা কার্নো রেফ্রিজারেটর, একটা কার্নো মানে রেফ্রিজারেটর মানে বুঝছো, মানে কার্নো প্রিন্সিপালে যে রেফ্রিজারেটরটা চলে আর কি। কার্নো মানে ওই লোকের ফ্রিজটা না, রেফ্রিজারেটর না, বুঝছো? জি স্যার। একটা কার্নো রেফ্রিজারেটর টেক্স হিট ফ্রম এ সোর্স, অবশ্যই হ্যাঁ, ফ্রম ওয়াটার, হ্যাঁ, ফ্রম ওয়াটার at 0 degree centigrade and discard it discards it to a রুমে ছাড়তেছে at room at 27 degree centigrade। 1 kg of water, 1 kg পানি at 0 degree centigrade is to be changed into ice. Water at is
to be changed into ice at 0 degree centigrade. How many calories of heat? How many calories of heat? 1 ক্যালোরি সমান কত জুল? স্যার 4.2 জুল। are discarded মানে রিজেক্ট করা, রিলিজ করা, discarded. How many calories of heat are discarded to the room? প্রশ্ন গেল একটা। তারপর হচ্ছে what is the work done by the refrigerator in this process? What is the work done refrigerator in this process? ঠিক আছে। তারপর what is the coefficient of performance of the machine? ওই যে এটা বের করবেন। What is the coefficient of performance মানে হচ্ছে কি তোমার এইটাটা কি বুঝছো? Coefficient of performance. What is the coefficient of performance? What is the coefficient আমার একটু ভেজাল আছে। Performance A Carnot refrigerator takes heat from water 0 degree centigrade তাপমাত্রা তাপ নেয়, হিট নেয় and discard it to a room 7 degree centigrade ছেড়ে দেয়। 1 kg of water at 0 degree centigrade is to be changed into ice at 0 degree centigrade. How many calories of heat are discarded to the room? What is the work done by the refrigerator in this process? What is the coefficient of performance of the machine? So each one. বের করতে আমাদেরকে বের করতে বলছে তাই না? How many calories of heat are discarded to the room, তাই না? জি স্যার। আচ্ছা, H2 সে হিট ছাড়ে। H2 কত? পারবা এটা দেখো তো, এখানে ফিল্ডটা আছে। স্যার 0 ডিগ্রি প্লাস এইচ অন না? কোথায় বলো? H কিভাবে করে? এখানে দেখো আছে 1 কেজি অফ ওয়াটার, তাহলে কত হবে? এটা 2100 স্যার 1 কেজি অফ ওয়াটার তো এখানে 2100 জুল পার কেজি পার কেলভিন তাপমাত্রা লাগবে স্যার। তুমি ইয়া বের করবে কেন? কিভাবে বের করবে? আচ্ছা আমি বলে তুমি তো করে দিলাম, তোমরা বলো। ক্যালোরি তো নাও, H2 কে H2 যেটা আছে না, H2 তো দেওয়া আছে এখানে যাই আছে, তুমি ক্যালোরি তো নাও একটু। স্যার A is equal to mh del c তে এই সূত্রটা না? করো যেটাই হোক করো, আমার বলে বলে করে লাভ, তোমার ফোরে আমার ভুল বোঝেন। এখানে ক্যালোরিতে নাই, ক্যালোরিতে নিতে হবে। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, এখানে কিতে আছে? এখানে স্যার কিছুই 500 হচ্ছে স্যার তাহলে। কিভাবে 500 হচ্ছে? স্যার 2100 ভাগ 4.2। কিসের বসালে তুমি এটা? আমি তো বুঝতেছি না। স্যার 1 কেজি পানি যদি 1 কেজি বরফে রূপান্তরিত হয় তাহলে সুপ্ত তাপ স্যার 2100 জুল পার কেজি নেবে না স্যার? ওইভাবে বললাম আমি। তারপরে
তুমি এটার এটা সমান কত, এটা কি সমান বের করছো? এমএস ডেল থিটা এটা কি সমান এমএস ডেল থিটা আমাকে একটু বলবা? ডব্লিউ ইজ ইকুয়াল টু না, শোনো এমএস ডেল থিটা তুমি বের করছো না সূত্রটা যেটা, সেটা কি কত সমান এমএস ডেল থিটা আমার এটা বলো। স্যার এটা হচ্ছে H2 স্যার। ঠিক মতো করো, ঠিক মতো। H2 সমান হচ্ছে কি এখানে 1000 ইন্টু 80,000 ক্যালোরি, আবার এখানে আছে T1 300 কেলভিন 27 যেহেতু, T2 সমান আছে এখানে 273 কেলভিন 0 ডিগ্রি যেহেতু। এরপর তাহলে আমরা একটা করে বের করি এখানে, কি হলো এটা? ওকে, এরপর আছে ওকে আমার সূত্রটা হচ্ছে গিয়ে H1 বাই H2 ইকুয়াল টু T1 বাই T2। তাহলে আমার এখান থেকে যখন T1 বের হবে, এখানে আমার দরকার H1 দরকার, H1 ইজ ইকুয়াল টু H2 T1 ডিভাইড বাই T2। তাহলে আমরা প্রত্যেকটা মান বসাই দিই, 80,000 ইন্টু 300 ডিভাইড বাই 273, ক্যালভিন ট্যালভিন কাটা যাবে, থাকবে 87,900 ক্যালোরি। আচ্ছা একটা গেল। আবার দেখো ওয়ার্ক ডান বাই দ্য রেফ্রিজারেটর, work done by the refrigerator W is equal to GH, এখানে তো চেঞ্জ আছে তাই না, GH হবে H1 মাইনাস H2, একটা হচ্ছে 80,000, একটা হচ্ছে সরি একটা হচ্ছে 87,900, একটা হচ্ছে 87,000, এটা 4.2, আর এখানে হচ্ছে গিয়ে 87,900 বিয়োগ 80,000, 4.2 ইন্টু 7,900 তাই না? জি স্যার। তাহলে আমার এখানে কত হচ্ছে 4.2 7,900 গুণ দিলে কত হয় 3.2 into 10 to the power 4 জুল। এই হলো কোনটা আমার ওয়ার্ক ডান বাই দ্য রেফ্রিজারেটর এন্ড কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এখন তো আমার হিট আছে তাই না, T1 T2 বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। আচ্ছা এগুলো যে অনুসিদ্ধান্ত ছিল, অনুসিদ্ধান্তগুলো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স আর ফর H2 H1 minus H2 কত 80,000 ডিভাইড বাই H1 হচ্ছে গিয়ে 87,900 বিয়োগ 80,000 তো ডিভাইড বাই 80,000 বাই 7,900, ইট মিন্স আমার থাকতেছে এখানে 80,000 বাই 7,900 10.13, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। একটু কি আর দরকার নাই, ইন্টারমিডিয়েট তোমরা সময় শিখছো সম্ভবত পার্সেন্টেজ দেওয়া ছিল, সেটা একটা করে পার্সেন্টেজ দেওয়া থাকবে তোমরা এটা করো। আচ্ছা আমি লিখি আমরা তোমরা করো, হ্যাঁ সেটা কি a Carnot engine whose low temperature is at 7 degrees centigrade has an efficiency of 50%. A Carnot engine
Carnot engine whose low temperature jar is at 7 degrees centigrade has an efficiency of 50%. It is desired to increase the efficiency. Desired to increase to 70%. By how many degree temperature be increased? By how many degrees? Is it should be temperature high temperature be increased. প্রশ্নটা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো স্যার হ্যাঁ, এখানে ডিক্রিজ বলছেন আবার টেম্পারেচার ইনক্রিজ, এটা একটু ঝামেলা মনে হচ্ছে স্যার। মানে তাপ গ্রাহকেরটা ডিক্রিজটা বের করব নাকি ওই যে হ্যাঁ এই তাপ কারণে রিজার্ভারের? শোনো, লো টেম্পারেচার কোথায় থাকে? মানে এটা গ্রাহকে থাকে স্যার, তাহলে দুইটাই বের করব যে কোনটা একটা কমাইতে হবে একটা বাড়াইতে হবে, তাহলে এইটা না, কতটা লো টেম্পারেচার হচ্ছে গিয়ে লো টেম্পারেচার 60 ডিগ্রিতে আছে, বুঝছো? ওই 7টা 70 কনস্ট্যান্ট রেখে আমরা হায়ারটা বাড়াবো, এই তো স্যার? সেটা হ্যাঁ, সেটা কত বাড়াইলে ঠিক আছে স্যার, ঠিক আছে বুঝতে পারছি। জি স্যার। এফিসিয়েন্সিটা 50% থেকে 70% হবে। সোজা অঙ্ক ভাই, করে ফেলো। জি স্যার, করতেছি। ক্যালভিনে বের করবা। করতেছেন শেখ জুবাইর আহমেদ? ওকে, রাকিবুর রহমান? করতেছেন? স্যার করতেছি। তানিয়া আক্তার? জি স্যার। Okay. আলমগীর হোসেন? জি স্যার। চৈতি রানী দাস কি অবস্থা, করতেছেন আপনি? চৈতি রানী দাস? নাই দেখি, নাই নাকি? সোহানুর রহমান? জি স্যার। স্যার করতেছি। ওকে,
রাজন করতেছো? জি স্যার। রাজন তুমি ক্যামেরা অন করো, ক্যামেরাটা অন করো একটু। ক্যামেরাটা অন করো তুমি রাজন। তোমাকে না তো, তুমি খাতা দেখো। কোথায় তুমি? হুম, রাজন কোথায় চলে গেছো তুমি? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। কার কত হয়েছে?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ কি অবস্থা কার, কি অবস্থা? সবাই ক্যামেরা অন করেন তো, চোরের মতো থাকে সব। সবাই ক্যামেরা অন করেন তো, দেখি কি অবস্থা সবার।